নম্বর প্ল্যাটফর্মে আসছে। হ্যাঁ কতবার দিনে দেবে একটা কাজ করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। আজকে সোমবার, সৈকতের তো ছুটি থাকে আজকে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বাজে 8:15 মতো। উঠে 5টা থেকে অ্যালার্ম বাজছে, বাট উঠতে পারছি না। যাই হোক, 7টার সময় কোনো রকম ভাবে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম সুন্দর ধোয়া স্নান করে পরে এখন বেরোচ্ছি, যাচ্ছি। অনেক দিনের মানে একটা পুজো দেওয়া পেন্ডিং পড়ে আছে আমার। তো যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। আমার নিজের কারোর কাছে যাচ্ছি মনে হচ্ছে মানে কতক্ষণে গিয়ে মায়ের মুখটা দেখবো। তো অনেক দিনের একটা পেন্ডিং পুজো, অনেক কিছুর জন্য যাওয়া। তো চলো, ফাইনালি আমি আর সৈকতই যাচ্ছি। মাকে নিয়ে যেতাম, বাট মায়ের এতক্ষণের জার্নি আর রোদ বাইরে এত, তো মাকে বললাম থাক, তুমি নয় ঠান্ডা ঠান্ডা পড়ুক, তারপরে নয় তুমি যেও। আমি আর সৈকতই যাচ্ছি। আর আমাদের যেহেতু একটু লাঞ্চেরও একটা প্ল্যানিং আছে, পুজো টুজো দিয়ে বেরিয়ে, এটা ভেবেছি কোথাও লাঞ্চে যাব। দেখা যাক কোথায় যাই, স্পেশাল কোথাওই যাব। চলো বেরোনো যাক, সৈকত রেডি দেখাচ্ছি। চলো বেরোই ফাটাফাট। রোদ বলে এখনই সানগ্লাস পরে নিয়েছে। চলো চলো চলো। গুড মর্নিং বলেছো? এই যে সানগ্লাস, সানগ্লাসটা এখনই পরে নিতে হলো। হ্যাঁ, তো গুড মর্নিং। আজকে সোমবার, যেহেতু আজকে আমাদের মানে খুব যাওয়ার ইচ্ছা আছে যে বড় মার কাছে, কারণ অনেক দিন বলা ভুল, অনেক বছর হয়ে গেছে। না, অনেক বছর মোটেও হয়নি পাগল। হ্যাঁ, বিয়ের পর তো সে বিয়ের সময় গেছিলাম। মূর্তি তো দেখেছি রে বাবা, মূর্তি পুজো দেওয়া যায়নি, পুজো সে দিয়েছিলাম বিয়ের আগে আমরা পুজো দিয়েছিলাম। চলো ফটাফট বেরিয়ে, প্রচুর দেরি হয়ে গেছে এখন। চলো বেরোনো যাক। যাবো দমদম দিয়ে, তাই জন্য সাতগাছি নামলাম। এখন এখান থেকে অটো ধরে দমদম স্টেশন, তারপর ট্রেন এখন দেরি আছে, 9:42 না কততে আছে। চলো, এই হচ্ছে সাতগাছির বাজার। মামার বাড়ি যাওয়ার কথা মনে পড়ছে এদিকটা আসলে। হ্যাঁ কতবার দিনে দেবে একটা কাজ করো, উপরে চলো। নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা এসে গেছি নৈহাটি। নেমে গিয়ে এই হাঁটছি বড়মার মন্দিরের দিকে, চলেই এসেছি। এত ভালো লাগছে, কতদিন পর আসলাম। আর আজকে ফাইনালি অনেকদিন পর বড়মাকে পুজো দিতে পারবো। ওই কালী পুজোর টাইমে যখন আসি তখন পুজো দেওয়া যায় না। কি হলো আবার ওখানে দাঁড়িয়ে গেল কেন? কি হলো? ওই সামনে থেকে নেবো, চলো। আমরা এখন ডালা নিচ্ছি এখানে। মালা একটাই আছে, মালা লাগবে না। লোক নেই ফাইনালি নাকি? এটা খালি দেখো, লাইন কোথায় শেষ কেউ জানে না। এটা কোনো লাইনই না। প্রথমবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ডালা নিয়ে নিয়েছি। এটা আমার আর ওটা আমার মা যেহেতু আসতে পারেনি, মায়ের জন্য। মা বললো পুজো দিয়ে দিতে, সেই জন্য। ভালোই রোদ উঠছে একবার, মেঘলা হচ্ছে একবার, বুঝতে পারছি না কি হবে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, মানে খুব একটা এটা তো
কম লাইন। হ্যাঁ কম লাইন। এটা যদি রোববারে কালকে আসতে, রবিবার বা শনি মঙ্গলবার আসতাম বা কোনো অকেশন পারপাস আসতাম, তাহলে এটাই ডবল হয়ে যেত। আমরা 8 ঘন্টার মতো 8 ঘন্টা 40 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি। পুজো দেবো মাকে মন করে সবাই, সবার জন্য, সবার জন্য। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে, তোরে পাগল ছেলে। মায়ের পুজোটাও দিলাম আর দেখো বৃষ্টি পড়ছে। চলো, খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব ভালো দিয়েছি, মানে এত সুন্দর দর্শন ভালো ভালো। ভালোই পুজো হয়েছে। এত যে ফাঁকা হবে সেটা ভাবতে পারিনি, কিন্তু আজকে তাও একটা মনের মধ্যে যে ইয়ে ছিল যে আজকে সোমবার, তার জন্য ফাঁকা হতে পারে। ঠিক আছে, তাহলে আধা ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি হলো দাদা বৌদি। তো এখন ট্রেন ধরার জন্য বসে রয়েছি, কারণ আমাদের এখন যেতে হবে ব্যারাকপুর, আর ব্যারাকপুর মানেই দাদা বৌদি। তো চলো দেখতে থাকো। দাদা বৌদির বিরিয়ানি খাবো আজকে, তাই তো? ফাঁকা আছে। ব্যারাকপুর নামলাম। আমাদের প্ল্যানিংয়েই ছিল যে যদি শরীর টরীর ভালো লাগে, সব কিছু ঠিকঠাক থাকে, তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কিছু, তাহলে আমরা একবারে লাঞ্চটা করে ফিরবো। ব্যারাকপুরে জানোই তোমরা, বুঝেই গেছো, দাদা বৌদিরে যাবো। আমি কোনোদিন দাদা বৌদির রেস্টুরেন্ট আসিনি, খেয়েছি বিরিয়ানি একবার, বাট দাদা বৌদিতে বসে কোনোদিন খাইনি। তো আজকে ফাইনালি দুজন মিলে একটু সময় বার করেছি, বড়মার পুজো দিয়ে সুন্দরভাবে। এখন 2টো বাজছে, ব্যারাকপুরে নামলাম, নেবে এখন দাদা বৌদি যাচ্ছি। আর সাজেস্ট করলেন যে ভেটকি আর প্রনের একটা স্টাফিংয়ে একটা ফ্রাই করে দেবেন, যেটা খুব ভালো রিভিউ দাদা বৌদিতে। তো সেটাতে আমরা ইয়ে করলাম। আর একটা ডায়মন্ড ফিশ ফ্রাই, মানে 2টো ফ্রাইড আইটেম আসছে আর 2টো মাটন বিরিয়ানি আসছে। মনে হচ্ছে কতক্ষণে আমার সামনে আসবে আর আমি খাবো এতদিন পর। কেমন এটা খেতে? দারুণ না? গুড ইভিনিং সবাইকে। আর বাড়ি চলে এসেছিলাম তো কখন, বাড়ি আসলাম প্রায় 6টা, সন্ধ্যে 6টা। ফোনে একটা ফোটাও চার্জ ছিল না, তাই আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন করছি রান্না সেরকম কিছু না, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত ঘি দিয়ে খাওয়া হবে। সৈকতও সেটাই খেতে চাইছে। আর আমার যেহেতু দুদিন কিছুই মানতে পারছি না, আমি অল্প একটু ভাতই খেয়ে নেবো। কাল থেকে একদম প্রপার ডায়েটিং আমার শুরু হয়ে যাবে আমার রান্নাবান্না।
যাই হোক এখন এটাই করবো। আর মা বললো রুটি খাবে, রুটির তরকা, সেটা ভাই নিয়ে আসবে। সো চলো, এই হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে।